नमस्कार, वेलकम टू माई चैनल एस्ट्रो अन्वेषा। आज के আমরা কথা বলবো জল তত্ত্বের রাশিদেরকে নিয়ে। জল তত্ত্বের আন্ডারে টোটাল 3টে রাশি আসে, সেটা হলো 1 হলো 4 নম্বর সাইন মানে হলো কর্কট রাশি, 2 নম্বর হচ্ছে 8 নম্বর সাইন মানে বৃশ্চিক রাশি, 3 নম্বর যেটা সেটা হচ্ছে 12 নম্বর সাইন মীন রাশি। এই 3টে রাশি জলতত্ত্বের আন্ডারে বা ওয়াটার সাইনের আন্ডারে আসে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো তাদের কিছু পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্টকে নিয়ে। দেখুন, সবার প্রথম যদি পজিটিভ পয়েন্টের মধ্যে আসি, সবার আগে যেটা বোঝার সেটা হলো, দেখুন ওয়াটার সাইন মানে কি, জল অলওয়েজ ফ্লো করে। জলকে কিন্তু কোনো জায়গায় স্ট্যাগড বা কোনো জায়গায় থেমে থাকে না। জলের নেচারটাই হলো কোনো জায়গায় যেখানেই জল পড়বে সেখানটা থেকে সে গড়িয়ে যায়, বা জল অলওয়েজ ফ্লো, একটা ফ্লোয়িং ওয়াটার বা অলওয়েজ ফ্লো করে। ঠিক এই জন্য এই তত্ত্বের যা মানুষজনেরা যারা হয় তাদের না কোনো সময়তে তারা থেমে থাকে না, তারা সব সময় চলমান, অলওয়েজ তারা মুভিং, অলওয়েজ তারা চলতে থাকে। এতে এদের এই পজিটিভ দিকটা কি পজিটিভ দিক হয়, তারা না তাদের জীবনে যদি কোনোদিন ডাউনফল হয়ও বা কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন করতে হলো, সেটা নিয়ে তারা বসে থাকে না, সেটা অলওয়েজ সেটা থেকে উঠে তারা অলওয়েজ নিজের কাজের দিকটা চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেসিংয়ে চলতে থাকে, নিজের লক্ষ্যটাকে ফিক্সড করে নিয়ে মানে রেগুলারলি কাজ করে যাওয়া, এই মানসিকতা এদের মধ্যে প্রচণ্ডভাবে থাকে। এর সাথে সাথে এই ধরনের মানুষরা এমনিতে খুব শান্ত স্বভাবের মানুষ হবে, আর মনের দিক থেকে প্রচণ্ড ক্লিয়ার পার্সন হবে, এবং এরা অসম্ভব ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হয়। এই যে ওয়াটার সাইনের মানুষজন না, তাদের কাছে তাদের ফ্যামিলি প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট হয়, ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ হবে এরা অ্যাজ এ মানে পার্সন, এটা ভীষণ শার্প মাইন্ডেড পার্সন হবে, আর ভীষণ চটজলদি কোনো জিনিসপত্র শিখে যাবে। তার সাথে সাথে বিশেষ করে যারা ওয়াটার সাইনের মানুষজন হবে না, তারা কোনো না কোনো আর্টকে, মানে সেটা ড্রয়িং হতে পারে, সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, যে কোনো ধরনের হাতের কাজ হতে পারে, আবৃত্তি হতে পারে, যে কোনো ধরনের কাজকে, আর্ট রিলেটেড কোনো কাজকে প্রচণ্ড পছন্দ করে, এবং সেটা কোনো না কোনো একটা তাদের জীবনের অঙ্গ হয়ে থাকে, হয় তারা করছে বা তারা মানে সেটাকে ভীষণ মনের দিক থেকে প্রচণ্ডভাবে পছন্দ করে। এবং যারা ধরুন ডান্সিংয়ের মধ্যে আছে, আবৃত্তির মধ্যে আছে, সিঙ্গিংয়ের মধ্যে আছে, এদের দেখবেন অসম্ভবভাবে না এদের যে মুভমেন্ট সেটা প্রচণ্ড ভালো, মানে হয় না বিভিন্নভাবে নিজেকে মুভ করতে পারে সে জায়গাটা, সেটা ডান্সের মুভ বলুন, সিঙ্গিং, আবৃত্তি, সমস্ত দিকে তার যে মুভমেন্টটা প্রচণ্ড ভালো হয়। এবার চলে আসি নেগেটিভ পয়েন্টটাতে। দেখুন, ওয়াটার সাইন হওয়ার জন্য এদের কি হচ্ছে, এই যে ফ্লোয়িং ব্যাপারটা থাকার জন্য এদের না মাথা যেটা, সেটা কোনো জায়গায় এক জায়গায় ফিক্স থাকে না। এদের মাথাটা সবসময় 10 দিকে চলতে থাকে, কোনো একটা জিনিস এরা সবসময় কোনো ফিক্সডভাবে সেটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে না, একসাথে 10টা কাজ সবসময় করার চেষ্টা করে। তার জন্য কোথাও না কোথাও কোনো সময়তে সব কাজটা একদম পারফেক্টভাবে হয় না, কারণ এরা 10 দিকে চলতে থাকে, সব কোনো জায়গায় ওরা ফিক্সডভাবে থাকতে পারে না, তাই জন্য মাথাটা এদের 10 রকম দিকে চলতে থাকে। এবার আরেকটা জিনিস কি, এদের মধ্যে ভীষণ একটা প্রবণতা থাকে যে সব কিছু নিয়ে ওভার থিঙ্কিং করে নেওয়া, সমস্ত কিছু নিয়ে একটু বেশি বেশি চিন্তা করা, বা ভীষণ স্ট্রেস নিয়ে ফেলে, ভীষণ রকম একটা মানসিকভাবে নিজেরাই হয়তো ততটা চিন্তাভাবনা করার জায়গা না, কিন্তু সেটা নিয়ে এতটা বেশি চিন্তাভাবনা করে নেয়, নিজেরাই সেই জিনিসটাকে অনেক ওভার থিঙ্ক করে ফেলে। এবার এদের আরেকটা নেগেটিভ পয়েন্ট কি, সাধারণত এরা এমনিতে তো প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড, বা এরা মানুষ না অ্যাজ এ পার্সন এমনিতে ইমোশনাল পার্সন হয়, তাই জন্য কি হয়, এরা অনেক সময়তে না মানুষের সাথে এত বেশি ওভার ইমোশনাল ভাবে জড়িয়ে পড়ে, অনেক হয়তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা কষ্টও পায়। মানে যে কোনো মানুষের সাথে যখন এরা খুব যুক্ত হয়ে যায়, প্রচণ্ডভাবে ইমোশনালি যুক্ত হয়ে যায়, এমনকি হয়তো এই ধরনের মানুষরা দেখবেন যারা হয়তো বাইরে কোনো অচেনা মানুষেরও দুঃখটাকে ফিল করতে পারে, কষ্টটাকে বুঝতে পারে, হয়তো টিভিতে বা সিরিয়ালে কিছু একটা সমস্যা হচ্ছে, সেটা নিয়েও দিনের পর দিন চিন্তা করছে, সেটা নিয়েও কান্নাকাটি করতে শুরু করে দিল, এইরকম ধরনের ব্যাপার হয়। তাই জন্য এরা এতটা বেশি ইমোশনাল হয়ে যায় নিজের জীবনে কোথাও না কোথাও, সেই জন্য ভীষণভাবে এরা অনেক সময়তে কষ্টও পেয়ে থাকে এই কারণে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।